কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের অভিমুখে রওনা হয়েছে ইনকিলাব উসমান হাদির নেতৃত্বে একটি মিছিল নিয়ে এই মুহূর্তে শাহবাগ চত্বর থেকে আওয়ামী লীগ অফিস মুখে রওনা দিয়েছে উসমান হাদির নেতাকর্মীরা। দর্শক, শাহবাগ এলাকা থেকে এই মুহূর্তে কিন্তু শাহবাগ এবং ঢাকা পতাকা বেঁধে এবং স্লোগান দিতে দিতে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গুলিস্তান কার্যক্রমে নিষিদ্ধ কার্যালয় রয়েছে, সেই কার্যালয় অভিমুখে রওনা হয়েছে উসমান মঞ্চের নেতাকর্মীরা মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আপনাদেরকে একটু দেখাই। দর্শক, যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতা উসমান হাদির নেতৃত্বে একটি মিছিল শাহবাগ চত্বর থেকে শুরু হয়ে গুলিস্তান আওয়ামী লীগের যে অফিস, সেই অফিস অভিমুখে কিন্তু রওনা হয়েছে। তারা স্লোগান দিচ্ছে, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এরকম নানান ধরনের স্লোগান দিচ্ছে। আমরা দেখেছি যে এই মিছিলে ইনকিলাব মঞ্চের যে নারী নেত্রীরা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শাড়িতে ইনকিলাব মঞ্চের নেত্রী এবং জাতীয় কার্যনির্বাহী সদস্য ফাতেমা তাসলিম জুমাও কিন্তু এই মিছিলে রয়েছেন ইনকিলাব মঞ্চের যে কেন্দ্রীয় নেতারা, তারা যারা সংগঠক রয়েছেন তারাও রয়েছেন। এই মুহূর্তে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসসি অভিমুখে রওনা হয়েছে, এলাকায় কিন্তু পৌঁছেছে এই বিক্ষোভ মিছিলটি। এটি নিয়ে তারা দর্শক, যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু ইনকিলাব মঞ্চের যে বিক্ষোভ মিছিল আজকে 13ই নভেম্বর ঘিরে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ, তাদের যে লকডাউন কর্মসূচি, সেই লকডাউন কর্মসূচির পর থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জড়ো হয়ে কিন্তু আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। সেই আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণার অংশ হিসেবে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কিন্তু অবস্থান নিয়েছিল ইনকিলাব মঞ্চের নেতা উসমান হাদি এবং তার কর্মী সংগঠনরা। কিন্তু সেই অবস্থান কর্মসূচি থেকে এই মুহূর্তে কিন্তু তারা আওয়ামী লীগের যে অফিস রয়েছে গুলিস্তানে, সেই অফিসের অভিমুখে কিন্তু রওনা হয়েছে তারা ঘোষণা দিয়ে। তার আগে কিন্তু উসমান হাদি বক্তব্য রাখেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। সেখানে বক্তব্য দিয়ে কিন্তু তিনি বলেন যে কোনো শক্তি গণহত্যার বিচার ঠেকাতে পারবে না, আওয়ামী লীগের বিচার ঠেকাতে পারবে না বলে কিন্তু তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জাতীয় কার্যালয় অভিমুখে ইনকিলাব মঞ্চের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল কিন্তু রওনা হয়েছে। এটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল যে স্টেশন রয়েছে দোয়েল চত্বর এলাকা, সেই দোয়েল চত্বর এলাকার কিন্তু অতিক্রম করছে। এই মুহূর্তে এই মিছিল নিয়ে তারা গুলিস্তান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের কিন্তু রওনা হয়েছে এবং সেখানে গিয়ে তারা অবস্থান করবে বলে আমাদেরকে জানিয়েছে। একই সাথে তারা যেটি জানিয়েছে যে গতকাল রাত থেকে আজকে এই সময় পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত তারা কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য এবং আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, সেই লকডাউন কর্মসূচিকে প্রতিহত করার জন্য। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গণহত্যার দায়ে যে তার নামে যে মামলা রয়েছে, সেই মামলার অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের যে মামলা, সেই মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে। এই রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আজকে 13ই নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচি এবং গতকাল 12ই নভেম্বর তারা দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছিল এবং এই কর্মসূচি ঘোষণার পর থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং আপনারা জানেন যে গতকাল রাতে একজন ময়মনসিংহে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় একজন বাস ড্রাইভার মারা গেছেন, নিহত হয়েছেন। তারপর থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল সেই সংগঠনগুলো কিন্তু ফুসে উঠেছে এবং তারপর থেকে তারা কিন্তু মাঠে নেমেছে। গতকাল সকাল থেকে আমরা দেখেছি তারা বিক্ষোভ মিছিল সহ জেলা উপজেলা পর্যায়ে মিছিল এবং গণসমাবেশ করেছে এবং আজকে দিনব্যাপী তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। গতকাল সারা রাত তারা কিন্তু শাহবাগের যে জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান নিয়েছিল এবং এই মুহূর্তে ঠিক 11টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে এই মুহূর্তে তারা কিন্তু গুলিস্তান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের অভিমুখে কিন্তু রওনা হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে সবশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যুগান্তরের সাথে থাকার জন্য এতক্ষণ সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসা মাত্র সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেই পর্যন্ত যুগান্তরের সাথেই থাকুন।